আজকে নতুন চ্যালেঞ্জ তারেক রহমান নিয়েছেন এবং নিতে গিয়ে একদিকে খাল খনন কর্মসূচি, আরেকদিকে এই যে আমাদের দক্ষিণ পশ্চিমাঞ্চল উত্তরাঞ্চল, সেখানে বর্ষায় যে প্লাবন, বর্ষায় যে অতিরিক্ত বন্যা, বর্ষার পর যখন মরুভূমি হয়ে যায়, পদ্মা ব্যারেজ, সেখানে আমরা যদি না করতে পারি তাহলে এই মরুভূমি হতে হতে ওই অঞ্চলে মানুষ বসবাসযোগ্য হওয়ার কোনো উপায় থাকবে না। এই বাজেট জুন মাসে পাস হবে, আগামী জুলাই থেকে 30টা মহাপরিকল্পনা এবং পদ্মা ব্যারেজ, আমাদের যেখানে বাংলাদেশের 3 ভাগের 1 ভাগ, যেখানে 7 কোটি মানুষের বসবাস, যেখানে বাংলাদেশের 37% মানুষ সুবিধা পাবে, দেশের এত জনগুরুত্বপূর্ণ, এটাকে বলা হয় বাংলাদেশের মাস্টার মাইন্ড প্রজেক্ট। এবং 2টা প্রজেক্টই, এই প্রজেক্টের সঙ্গে ওই যে আপনার আমার জীবন জীবিকা, বসবাস, কৃষি, নদী ভাঙন রোধ, পানিকে রিজার্ভ করে রেখে বর্ষাকালের পর যখন শুকনো মৌসুমে আসবে উৎপাদনটাকে দ্বিগুণ করা, উৎপাদনটাকে দ্বিগুণ 3 গুণ করে কিভাবে প্রেসিডেন্ট জিয়া শুধু খাল খনন দিয়ে বাংলাদেশ থেকে ফুড এক্সপোর্ট করেছিলেন, সেই পরিকল্পনার দিকে আমরা যাচ্ছি। 3 মাসের মধ্যে মাথায় তো দৃশ্যমান। আপনি বলছেন দখলের কথা, আপনি যদি খাল যদি খনন না করেন তো সেখানে তো দখলই হবে। প্রেসিডেন্ট জিয়ার সেই ধারাবাহিকতা তো পরবর্তীতে রক্ষা হয় নাই, যার কারণে খালও খনন হয় নাই। এই জন্য খালের মধ্যে শিল্প কলকারখানার বর্জ্য স্তূপ জমে আসছে, কেমিক্যাল প্রবাহিত হচ্ছে, যেখানে পানি প্রবাহমান থাকার কথা সেখানে ঘর বাড়ি দোকানপাট গড়ে উঠেছে অবৈধভাবে। মাছের চাষ করবে প্রভাবশালী ব্যক্তিরা ঘেরাও করে সেখানে মাছের চাষ করতেছে। যারা এখানে উপস্থিত আছেন অনেকে অনেক মানে এই রিলেটেড সাবজেক্ট হয়তো বা পড়াশোনা করছেন, বা অনেকের বাড়ি কোস্টাল বেল্টে। চোখ বন্ধ করে বলেন আগামী 50 বছর যদি খাল খনন অব্যাহত না রাখি, ওই অঞ্চল পানির নিচে চলে যাবে, ওই অঞ্চলে থাকার কোনো সুযোগ থাকবে না। এই জন্য খাল খনন করে আমরা একদিকে ভূগর্ভস্থ পানির লেয়ার বাড়াবো, আরেকদিকে এই যে কৃষি, মৎস্য, পরিবেশ, কর্মসংস্থান এবং গ্রামীণ অর্থনীতিকে চাঙ্গা করব।